নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে আবারও স্বাগত। ডায়মন্ড হারবার, সেই ডায়মন্ড হারবার কেন্দ্র যাকে বলা হচ্ছিল, তৃণমূল বলছিল অভিষেক ব্যানার্জি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার একেবারে গড় অভিষেক ব্যানার্জির প্রবর্তিত ডায়মন্ড হারবার মডেল। লোকসভা নির্বাচন 2024 শুরু হবার আর মাত্র হাতে কোণে দিন দুয়েক তিনেক বাকি রয়েছে। 19 তারিখে প্রথম দফার নির্বাচন শুরু হচ্ছে। তার আগে অবধি রীতিমতো জল্পনা চলছিল, তাহলে কি প্রার্থী দেবে না বিজেপি ডায়মন্ড হারবারে এরকম হাই প্রোফাইল কেন্দ্রে? কারণ দীর্ঘদিন ধরে একাধিক নাম, একাধিক জল্পনা, কিন্তু অবশেষে একেবারে যাকে বলা যায় দরজায় ভোট করা নাড়ছে, শুধু নয় দরজা খুলে প্রায় ঢুকে পড়েছে। এরকম অবস্থাতে প্রথম দফা ভোটের একেবারে প্রাক্কালে ডায়মন্ড হারবারে প্রথমবারের জন্য প্রার্থী ঘোষণা করা হলো। সমস্ত রকম গুজব উড়িয়ে, সমস্ত জল্পনা উড়িয়ে যে নামটা ঘোষণা করা হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন স্থানীয় নেতা বলা যেতে পারে। শুধু স্থানীয় নয়, ভোট ময়দানেও তিনি নতুন নন। এর আগেও তিনি কিন্তু অভিষেক ব্যানার্জির মুখোমুখি হয়েছেন, সম্মুখ সমর যাকে বলে। ডায়মন্ড হারবারের ময়দানে, ভোট ময়দানে তারা পুরনো প্রতিদ্বন্দ্বী অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবারের স্থানীয় বিজেপি নেতৃত্ব। 2014 সালে এই অভিজিৎই অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন, তাকেও আবারও বেছে নিল বিজেপি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। অর্থাৎ পুরনো চাল ভাতে বাড়ে, এই আপ্তবাক্যকেই কি তাহলে মাথায় রাখলো? কারণ এর আগে একাধিক নাম ভেসে উঠেছিল। কখনো শোনা যাচ্ছিল রুদ্রনীল ঘোষ, তিনি কোথাও টিকিট না পেয়ে নাকি রীতিমতো তদবির করেছেন যে ডায়মন্ড হারবারে তিনি প্রার্থী হতে চান। অপরদিকে সদ্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কৌস্তব বাগচি, এমনকি কলকাতার বিখ্যাত বিজেপি নেত্রী এবং আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, তার নামও শোনা যাচ্ছিল। কিন্তু সমস্ত জল্পনাকে উড়িয়ে দিয়ে যে কথা আরেকটা শোনা যাচ্ছিল, আরেকটা তত্ত্ব শোনা যাচ্ছিল যে ঘরের প্রার্থী দিতে হবে, ঘরের মাঠ ময়দান চেনে, অলিগলি চেনে, বা ডায়মন্ড হারবারকে হাতের তালুর মতো চেনে, এরকম কাউকে প্রার্থী করতে হবে, অর্থাৎ একেবারে ঘরের লোককে। তাহলে কি সেই দাবিকে মান্যতা দিয়ে এতদিন পর দীর্ঘ প্রতীক্ষার অবসান যাকে বলা যায়, বিজেপি প্রার্থী ঘোষণা করলো অভিজিৎ দাস ববিকে প্রার্থী ঘোষণা করলো বিজেপি। কিন্তু এবার যে প্রশ্নগুলো উঠছে যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তাহলে একদা হেরে যাওয়া প্রার্থী কেন? 2014 সালে যখন অভিষেক ব্যানার্জি প্রথমবারের জন্য সাংসদ নির্বাচিত হন, প্রায় 71,000-এরও কিছু বেশি ভোটের ব্যবধানে তিনি জয়ী হন। কিন্তু সেবার 2 লাখের কিছু সামান্য বেশি ভোট পেয়ে বিজেপি থেকে তৃতীয় হয়েছিলেন এই অভিজিৎ দাস ববি। অর্থাৎ ভোট ময়দানে তিনি পরীক্ষিত এবং তিনি পরাজিত। তা হঠাৎ করে সেই পরাজিত প্রার্থী, তাকে আবারও প্রার্থী করা কেন? এই নিয়ে কিন্তু রীতিমতো জল্পনা চলছে। তাহলে কি কোথাও গিয়ে ওয়াকওভার দিয়ে দিল বিজেপি? একদিকে যেখানে বলা হচ্ছিল নওশাদ সিদ্দিকী, তিনিও কোথাও গিয়ে ওয়াকওভার দিলেন। এবার বিজেপি তারাও কোনো দুধে প্রার্থী দিল না, রীতিমতো লোকাল স্থানীয় নেতৃত্ব এবং রাজনীতিতে আনকোড়া মুখ, মানে অতটা পরিচিত নন তিনি, অতটা প্রভাবশালী নন। অর্থাৎ বঙ্গ রাজনীতিতে যে ক্যারিশমা বলে একটা ব্যাপার আছে, সেই ক্যারিশমার দিক থেকে যদি আমরা দেখি, একেবারে অভিষেক ব্যানার্জির কাছে ধারে ভারে টেকার কথা নয় এই অভিজিৎ দাস ববির। তাহলে কেন তবুও অভিজিৎ দাস কেন? তাহলে কি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কেউ প্রার্থী হতেই রাজি হচ্ছিল না? যে তত্ত্ব বারংবার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বলছেন যে জয় একেবারে নিশ্চিত, এমনকি খোদ অভিষেক ব্যানার্জি, যিনি গত লোকসভা নির্বাচনে অর্থাৎ 2019-এর লোকসভা নির্বাচনে প্রায় 3.5 লাখ ভোটের কাছাকাছি মার্জিনে তিনি জিতেছিলেন, সেই মার্জিনকে বাড়িয়ে তিনি এবার 4-4.5 লাখ করার টার্গেট দিয়েছেন। অর্থাৎ এই টার্গেট কোথাও গিয়ে ফুলফিল হয়ে যাবে এমনটাই কি আশা করছেন সবাই? তা না হলে এতটা ডিলে, এতটা দেরি, এতটা অপেক্ষা কেন? এবং তার থেকেও বড় কথা, সিপিআইএমের মতো নেতৃত্ব তারাও কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করেছেন যে আইএসএফ সেখানে নওশাদ সিদ্দিকীকে প্রার্থী করবে কিনা। যে মুহূর্তে নওশাদ সিদ্দিকী সেখানে মজনু লস্করকে প্রার্থী বলে ঘোষণা করে দিলেন, অর্থাৎ তার দল আইএসএফ মজনু লস্করকে সেখান থেকে প্রার্থী করলো ডায়মন্ড হারবার থেকে, ঠিক তার পরপরই প্রতীকুর রহমান, রীতিমতো দুধে নেতা বলা যেতে পারে, এবং তিনিও ভোট ময়দানে পরীক্ষিত এবং পরাজিত। অর্থাৎ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দুই দুধে দল, অর্থাৎ সিপিআইএম এবং বিজেপি, বঙ্গ রাজনীতির অন্যতম হেভিওয়েট দুই দল, তাদের কিন্তু ডায়মন্ড হারবারে বাজি সেই পরাজিত প্রার্থীরাই। পুরনো চাল ভাতে বাড়ে, এটা কি দুই দলের ক্ষেত্রেই তাহলে এই তত্ত্বকে মাথায় রেখেছেন, নাকি কোথাও গিয়ে প্রার্থী দিতে হচ্ছে তাই দিলাম, এই রকম একটা মানসিকতা কাজ করছে? সেটাও কিন্তু প্রশ্ন উঠছে।
অপরদিকে যদি অভিজিৎ দাস ববি তার পেশাগত দিক বা তার শিক্ষাগত দিকের দিকে একটু নজর দেওয়া যায়, তার 2014 সালে তিনি যে নির্বাচন কমিশনের কাছে মনোনয়ন দাখিল করেছিলেন, সেই মনোনয়নপত্র অনুযায়ী, সেখানে দেওয়া তথ্য অনুযায়ী তার পেশা, তিনি আইন সংক্রান্ত বিষয়ে তিনি উপদেষ্টা বা উপদেশ দেন এবং সেই সঙ্গে তিনি একজন সমাজকর্মী, এরকমই তিনি সেখানে দাবি করেছেন। এবং তার শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে যে 1993 সালে তিনি বিজ্ঞান নিয়ে স্নাতক পাশ করেন এবং তারপরে দেখা যাচ্ছে যে স্নাতকোত্তরও পাশ করেছিলেন 1994 সালে, এবং তারপরে যেটা দেখা যাচ্ছে যে 2010 সালে এসে তিনি LLB পাশ করেছেন। অর্থাৎ শিক্ষাগত দিক থেকে যদি দেখা যায় যথেষ্ট উচ্চশিক্ষিত অভিজিৎ দাস ববি। এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, স্থানীয় বিভিন্ন যে ছোট ছোট সংগঠন, অর্থাৎ বিভিন্ন যে মজদুর থেকে শুরু করে, রিক্সা থেকে শুরু করে, অটো ইউনিয়নের মতো বিভিন্ন জায়গায় তার যথেষ্ট প্রভাব একসময় ছিল। ফলে সেই জায়গাকে মাথায় রেখেই কি তাহলে বিজেপি আবারও তাকে প্রার্থী করলো, নাকি 2014 পর প্রায় 10 সাল বাদ এই যে দুই পুরনো প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হচ্ছে, তাহলে পরিবর্তিত রাজনৈতিক পটভূমিতে অভিজিৎ দাসেরও আরও রাজনৈতিক অভিজ্ঞতা এবং রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, এমনটাই মনে করছে বিজেপির উচ্চ নেতৃত্ব এবং বঙ্গ বিজেপির যারা উচ্চ নেতৃত্ব রয়েছে তারা, সেটারও একটা সম্ভাবনা রয়েছে। অপরদিকে এই অল্প সময়ের মধ্যে স্থানীয় কোনো প্রার্থী বা চেনা ময়দান এরকম কোনো প্রার্থীকে যদি এই ক্ষেত্রে না দেওয়া হয়, সেক্ষেত্রে নতুন করে প্রচার শুরু করে রীতিমতো যাকে বলা যায় টার্গেট, যেটাকে বলা যায় নির্বাচনের ভাষাতে, সেই টার্গেটকে ফিক্স করতে কিন্তু অনেকটা সময় লাগতে পারে, এটাও রাজনৈতিক মহল মনে করছে। সেই কথা মাথায় রেখেই কি তাহলে গোটা ডায়মন্ড হারবারকে চেনেন বা ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আদতে সাতগাছিয়ার বাসিন্দা অভিজিৎ দাস ববি, তাকেই প্রার্থী করা হলো? সেটা নিয়েও একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তবে এখন দেখার বিষয় যে বঙ্গ রাজনীতির সবথেকে আলোচিত নাম সাম্প্রতিক সময়ে অভিষেক ব্যানার্জি, সাম্প্রতিক সময়ে তার কপ্টারে রীতিমতো ইনকাম ট্যাক্স যাকে বলা যায় আয়কর দপ্তর, তাদের রেড হয়েছে, তল্লাশি হয়েছে, সেই নিয়েও কিন্তু রাজ্য রাজনীতি সরগরম। এবং সবথেকে হেভিওয়েট প্রার্থী যদি ধরা হয় লোকসভা নির্বাচনে, তাহলে একটাই নাম মাথায় আসছে তৃণমূলের তরফ থেকে, সেটা হলো গিয়ে এই অভিষেক ব্যানার্জি, এই ডায়মন্ড হারবার মডেল। আমরা ডায়মন্ড হারবারে গিয়ে সেখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদের একটা বড় অংশের সাথে কথাবার্তা বলেছি। সেই কথাবার্তাতে কী ফল উঠে এসেছে, কী তাদের ভাবধারণা, কী তাদের বিশ্লেষণ, কী তাদের মানসিকতা, সেই সম্পর্কিত যাবতীয় তথ্য আমরা আপনাদের হাতে তুলে দিয়েছি। এখন আগামী দিনে ডায়মন্ড হারবারে কে হারবে আর কে জিতবে সেটা তো ঠিক করবে জনতা জনার্দন। আর 4 জুন যখন ডায়মন্ড হারবার কেন্দ্রের সমস্ত ইভিএম খোলা শেষ হয়ে যাবে, সমস্ত যেটাকে বলা যায় যে নির্ঘণ্ট শেষ হয়ে যাবে এবং গণনা শেষ হয়ে যাবে, তখন এটা নির্ধারিত হবে যে কে জিতলেন, অভিজিৎ, প্রতীকুর রহমান, নাকি মজনু লস্কর, নাকি যাকে এই মুহূর্তে অলরেডি তৃণমূল জয়ী ঘোষণা করে দিয়েছে প্রায়, সেই তাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিকে আমাদের নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।